আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই মিষ্টিটা যার প্রাপ্য তুমি তাকে মিষ্টিটা দাও। ইয়ে জন, তুমি বিসিএস পরীক্ষায় পাশ করেছো, কয়েকদিন পর ম্যাজিস্ট্রেট হবে। আর তখন তো তুমি আমার অফিসে থাকবে না। তবে একটা সত্য কথা তোমাকে না বললেই নয়। সত্যি কথা মানে স্যার, আপনি কি সত্যি কথা বলতে চাইছেন? আসলে জন, তুমি বিসিএস ক্যাডার হবে এটার জন্য আমি তোমার জন্য কোনো কিছুই করিনি, কোনো সহযোগিতা করিনি। এটার জন্য সমস্ত সহযোগিতা করেছে আমাদের মাহি ম্যাডাম। মাহি ম্যাডাম আমার বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত সাহায্য সহযোগিতা করেছে? বিষয়টা হচ্ছে জন, তুমি যখন প্রথম আমাদের অফিসে চাকরি করতে আসলে তখন আমাদের মাহি ম্যাডাম তোমাকে দেখে খুব পছন্দ করেছে। তোমার সততা, তোমার নিষ্ঠা, তোমার কর্মচাঞ্চল্যতা সবকিছু ওনার মন করেছে, যার কারণে শুরু থেকেই তোমাকে সফল হওয়ার জন্য যাবতীয় যা কিছু করার সব মাহি ম্যাডাম করেছে। এমনকি তোমার প্রতি ম্যাডামের খুবই সুদৃষ্টি ছিল, এটা বিশেষ মনোযোগ ছিল। তুমি যখন বিশেষ পরীক্ষার জন্য টাকার ব্যাপারে কথা বললে তখন ম্যাডাম সব শুনেছে। আর ম্যাডাম শুনেই টাকা পয়সা যাবতীয় যা কিছু লাগে যেখানে সব ম্যাডাম দিয়েছে, সবকিছু ম্যাডামই করেছে। আমি শুধু মাধ্যম মাত্র, মানে আমার মাধ্যমে তোমাকে এসব করিয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার এই সত্যি কথাটা আমাকে জানানোর জন্য। হ্যাঁ শুভ সাহেব, আপনি একটা কাজ করুন, ফাইলটা অফিসে আকাশের কাছে রেখে যান, আমি গিয়ে চেক করে নেব। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? জি ম্যাডাম, ভালো আছি। আপনি তো নিশ্চয়ই ভালো আছেন। ম্যাডাম এই নিন, এক কাজ করুন, মিষ্টি খান। ওমা মিষ্টি? তা কি উপলক্ষে মিষ্টি খাওয়াচ্ছ শুনি? ম্যাডাম আপনি তো জানেন যে আমি বিশেষ পরীক্ষা দিয়েছিলাম, আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সফলভাবে পাশও করেছি। বলতে পারেন আমি এখন একজন সফল বিশেষ ক্যাডার। ওয়াও, কনগ্রাচুলেশন। তোমার নতুন লাইফের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। ম্যাডাম আমি যে পরীক্ষায় পাশ করেছি এটা জেনেই কিন্তু সর্বপ্রথম মিষ্টি নিয়ে আপনার কাছে এসেছি। আমি খুবই খুশি হয়েছি, সবার আগে তুমি এই নিউজটা আমাকে দিয়েছো। ম্যাডাম আপনি তো অল্প একটু খেয়েছেন, না না পুরো একটা মিষ্টি খান। না না, ইটস ওকে, তুমি তো জানোই আমি ডায়েট করি, আমি পুরো মিষ্টিটা খাবো না। ঠিক আছে ম্যাডাম, বুঝতে পেরেছি। ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে অফিসে বাকি আরো স্টাফ আছে, আমি চাচ্ছিলাম ওদের মাঝে মিষ্টিগুলো বিতরণ করি। তাহলে ম্যাডাম আমি চাই। শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কি ব্যাপার, আপনি এখনো জাননি যে এখানেই দাঁড়িয়ে আছেন? আরে জন, তুমি এখনো আমার অফিসে কি করছো? তুমি তো পরীক্ষায় পাশ করেছো, একজন বিসিএস ক্যাডার, তোমার সাথে তো এখন আর এই দারোয়ানের চাকরিটা ঠিক যায় না। আর তুমি এখন আমার অফিসে দারোয়ানের চাকরি কেনই করবে বলো? কদিন পর ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, নাম ডাক হবে, অনেক ভালো পর্যায়ে পৌঁছে যাবে। আমার তো শুধু একটু মন খারাপ হচ্ছিল যে তোমার সাথে আর আমার কখনো দেখা হবে না। তুমি খুব ভালো মনের একজন মানুষ। ম্যাডাম আমি আমি সবকিছুই জেনে গেছি। সবকিছু জেনে গেছো মানে? কি বলতে চাচ্ছো? কি জানছো তুমি? ম্যাডাম আমি আজকে যে এখানে দাঁড়িয়ে আছি, আমি যে আমার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সফলভাবে, আজকে একজন বিশেষ ক্যাডার হতে পেরেছি। এত দূর আমার জার্নি আমি নিয়ে আসতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনি আমাকে সমস্ত সহযোগিতা করেছেন। এত কিছু এতদিন ধরে গোপন রেখেছেন, আমি কখনো জানতেও পারিনি। আমার প্রতি এতটা সদয়ানুগান ছিলেন যে আপনি আমাকে গোপনে সাহায্য করেছেন অন্য একজনের মাধ্যমে, যাতে কখনো আমি এই ব্যাপারটা জানতে না পারি। কিন্তু ম্যাডাম আমি সব কিছু জেনে গেছি। হ্যাঁ, আমি এটা স্বীকার করছি যে আমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি চাইলে অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারতাম, পরীক্ষার ফলাফল অনেক ভালো আসতো। তবে এটা সত্যি কথা ম্যাডাম, আপনি যদি আমাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতেন তাহলে কখনো আমি বিশেষ পরীক্ষায় দিতে পারতাম না। আমার বিশেষ পরীক্ষা দিতে গেলে যে টাকার দরকার ছিল, সে টাকা না দিলে আমি কখনো পরীক্ষার সিটে বসতে পারতাম না, বিশেষ ক্যাডার হওয়া তো দূরের কথা। আর সেই জায়গাটায় আপনি আমাকে সহযোগিতা করে আজকে একজন সফল বিশেষ ক্যাডার করেছেন। আপনি ম্যাডাম সত্যি সত্যি একজন খুব ভালো মনের মানুষ। আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমি কখনোই আমার এই পজিশনে আসতে পারতাম না। আজকে আমার সফলতার পিছনে আপনার অনেক বড় অবদান আছে ম্যাডাম। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি কতটা ভালো মানুষ হলে নিঃস্বার্থভাবে আমার জন্য এভাবে ভেবেছেন। তাহলে আজকালকার এই সময় কে কার বিষয়ে ভাবে বলুন তো? আর সবচেয়ে বড় কথা কি ম্যাডাম জানেন, আপনি যে এতদিন ধরে আমাকে পছন্দ করেন বা আপনি আমাকে যে ভালোবাসেন, সেই কথাটা আমি জেনে গেছি। আর কোনো কিছু লুকিয়ে কোনো লাভ হবে না ম্যাডাম।
তবে হ্যাঁ, সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই সফলতার জন্য আপনি হচ্ছেন সবচেয়ে বড় অবদানকারী, যা আমি সারা জীবন মনে রাখবো, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আসলে তোমাকে আমি আজকে কিছু কথা বলবো, কিভাবে বলবো বুঝতে পারছি না, তবুও বলা উচিত। তুমি যে কথাগুলো শুনেছো সবকিছুই সত্যি। আমি তোমাকে একটু না, অনেক বেশি পছন্দ করি। আর তোমার যখন সমস্যা চলছিল আমি কথাগুলো শুনে ফেলি, তাই আমি তোমাকে সাহায্যগুলো করেছি গোপনে। আর তুমি এটা মনে করো না যে আমি তোমাকে পছন্দ করি সেই জন্য শুধু সাহায্যগুলো করেছি। তুমি একজন ভালো মানুষও বটে, আর একজন ভালো মানুষের স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে আমি সেটা কখনোই চাইনি। আমি চেয়েছি তুমি অনেক বড় হও, তোমার নাম ডাক হোক, তোমার স্বপ্ন পূরণ করো, তাই আমি এতটুকু করেছি। কিন্তু বিশ্বাস করো, আজকে যখন তুমি এসে বললে তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি একজন বিশেষ ক্যাডার, আমার থেকে খুশি কেউ হয়নি। আমার মনটাও খারাপ হয়ে গেছে, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না সেটা ভেবে। তবে একটা কথা কি জানো, আমার এই কথাগুলো না অনেক আগেই বলা উচিত ছিল। যখন তুমি আমার অফিসে সামান্য সিকিউরিটি গার্ডে জব করেছো, তখন আমার অনুভূতিগুলো তোমাকে বলা উচিত ছিল। আর এখন বললে তুমি হয়তো ভাববে আজকে তুমি একজন বিশেষ ক্যাডার, সেজন্য আমি তোমাকে আমার এই কথাগুলো বলতেছি। কিন্তু এরকম কোনো কিছু না, আমি তোমাকে অনেক আগে থেকে খুব বেশি পছন্দ করি। আর একটা কথা, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি আপনি কি বলছেন ম্যাডাম? আপনি আমাকে বিয়ে করতে চান? আর আপনি আমাকে সেই কথা জিজ্ঞেস করতেছেন আমি আপনাকে বিয়ে করব কি করব না? ম্যাডাম, আজকে যে আমি এই অবস্থানে দাঁড়িয়ে আছি, আজকে যে আমি এত কিছু অ্যাচিভ করেছি, আজকে আমি একজন সফল বিসিএস ক্যাডার হয়েছি, এই সব কিছুর পেছনে তো ম্যাডাম আপনার অবদান। আর যেই মানুষটা আমার জন্য এত কিছু চিন্তা করলো, যেই মানুষটা নিঃস্বার্থভাবে আমার সফলতার জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরলো, আমাকে সাহায্য করলো, সেই মানুষটা যখন আমাকে এই ধরনের একটা অফার করবে আর আমি সেটা ফেরত দেব, আমার সেই সাহস নেই ম্যাডাম। সত্যি কথা বলতে ম্যাডাম, আমি আমি অনেক আগেই ব্যাপারগুলো আন্দাজ করতে পেরেছি, কিন্তু ভয় পেতাম আপনাকে যদি বলি আপনি কিভাবে নেবেন, অথবা আমি এই কথা চিন্তাও করতে পারতাম না যে আপনার মতো একজন মানুষ আমাকে পছন্দ করতে পারে, আর সেই মানুষ আজকে আমার সামনে দাঁড়িয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর সেটাকে আমি প্রত্যাখ্যান করি কিভাবে ম্যাডাম? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমিও আপনাকে বিয়ে করতে চাই।